Hello everyone, Assalamu alaikum. I hope all of you are doing very well. I am Farzana Mishu. Welcome to my channel. Actually, it's been a while since I uploaded a video. Actually, আমার এক্সাম ছিল, দেন আমি গিয়েছিলাম গ্রামের বাড়িতে, যার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তাই ভাবলাম যেহেতু গ্রামে গিয়েছিলাম, গ্রামের এত সুন্দর মনোরম পরিবেশ, দেন এবার অনেক মজা করছি, অনেক জায়গায় ঘুরছি, ইভেন আগের অনেকবারের থেকে এবার আমরা গ্রামে একটু বেশি সময় ছিলাম। সো ছোট ছোট কিছু আমার যে আনন্দের মোমেন্টসগুলো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সো সকালবেলা আমরা আমাদের যাত্রা শুরু করি বাই ট্রেন, অ্যান্ড অবভিয়াসলি ট্রেন জার্নিস আর সো মাচ ফান। যখন যমুনা সেতুর উপরে গেলাম ভাবছিলাম যে ট্রেনের জন্য যে নতুন সেতু করা হয়েছে সেটাতে উঠতে পারবো, বাট আনফর্চুনেটলি সেটাতে উঠতে পারিনি। সম্ভবত ফেব্রুয়ারিতে চালু হবে, সো হোপফুলি যারা গ্রামে যাবে ঈদে তারা অবশ্যই এটার উপর দিয়ে যেতে পারবে। শীতের সময় গ্রামে ঘোরা যে কি মজা, যারা যায় না তারা আসলে অনেক মিস করবে। সো দুপুর 2টার মাঝে আমরা গ্রামে পৌঁছে গিয়েছিলাম। আশেপাশের পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর। দেখুন কি সুন্দর ফুলকপি, এরকম তাজা সবজি দেখলে যে এত ভালো লাগে। এবার গ্রামে গিয়ে দেখি এত কিউট একটা পাপি, এখানে একটু নোংরা লাগতেছে বাট বিলিভ মি বেবিটা এত কিউট, এত কিউট, অনেক কিউট। আর একটা জিনিস, বাচ্চাটা যা দেওয়া যায় তাই খায়, মানে পেয়ারা দিলে পেয়ারা খায়, ফল দিলে ফল খায়, সবই খায়। সেকেন্ড দিন সবাই এখানে একসাথে খুব মজা করে মাছ ধরছিল, মানে একসাথে হইলে থাকে না সবাই একটু আনন্দ করে মাছ ধরে ওরকম। সো এই দেখুন একদম ফ্রেশ মাছ, এখানে কই, শিং, পুঁটি, আরও আরও কিছু ছিল আমি নাম জানি না, বাট একদম ফ্রেশ মাছ। আর এই যে সন্ধ্যাবেলা চা না হলে তো আমার চলেই না। পরের দিন অনেক সকাল সকাল আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমার খালাতো বোনের বাড়িতে ঘুরতে। চারপাশে কুয়াশা, সরিষা ফুল, আর রাস্তাটা অনেক সুন্দর, এত সুন্দর মনোরম পরিবেশ। আমার মতো যারা উইন্টার লাভার তাদের জন্য এই পরিবেশটা একদম পারফেক্ট। দেখুন কত সুন্দর গাজরের গাছ, আমি ফার্স্ট টাইম সামনাসামনি গাজরের গাছ দেখলাম, একটা আমি তুলেও নিয়েছি। সো কিছু নাস্তা খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম নদীর বাঁধের ধারে। এটা সম্ভবত নদীর যমুনা নদীর কোনো বাঁধ হবে, আমি এক্স্যাক্ট নামটা ভুলে গিয়েছি। বাট ট্রাস্ট মি, আপনারা জাস্ট ভিডিও দেখতেছেন, ওখানে রিয়েলে আমি ছিলাম, অ্যান্ড এত ভালো লাগে, মানে ওখানে গেলেই অন্যরকম ভালো লাগে। সো আমরা নৌকায় করে নদীর ওই পারে গিয়েছিলাম। এই সাইডটাতে মূলত যখন বন্যা হয় তখন এখানে পলি মাটি পড়ে, যার কারণে অনেক ভালো আবাদ হয়। বেগুন, গাজর, দেন মূলা, অনেক কিছু ছিল, আমরা অনেকগুলো গাজর নিয়েও আসছিলাম। দেখুন এই গাজরটা এত ছোট আর এত কিউট, আমি এটা ওখানেই খেয়ে ফেলছিলাম। দুপুরে আমরা পোলাও, মুরগি, গরু, মাছ, আরও কিছু আইটেম ছিল, আমি সেগুলো ভিডিও করতে ভুলে গেছি। ওখান থেকে ঘুরে আসার পর সন্ধ্যার আগে গিয়েছিলাম মামার বাড়ি। সেখানে হচ্ছে আমার কাজিন ঢাকা থেকে যাচ্ছিল পরের দিন, যার কারণে আমরা আগের দিনে গিয়েছিলাম সন্ধ্যার দিকে। ছাদে ওঠার পর দেখলাম যে সূর্যটা আর হাতের সরিষা ফুলগুলো অনেক ভালো লাগছিল, তার জন্য আমি কিছু স্ন্যাপ নিয়ে নিলাম। মামা বাড়িতে এই পাড়ায় সেদিন রাতে সভা ও মাহফিল ছিল। সো এই সভা আর মাহফিল উপলক্ষে সেখানে মেলা বসেছিল, সেখানে একটু কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম। মেলায় অনেক রকমের খাবার, ফুচকা, এরপর হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস, আর মেয়েদের কসমেটিক্স, ছোট বাচ্চাদের খেলনা, অনেক কিছু বসেছিল যেগুলো ঘুরে ঘুরে বারবার দেখছিলাম, ভালোই লাগছিল। এই বেলুনগুলো কেনার জন্য ছোটকালে এত পাগল ছিলাম। আর যাই হোক, এই পানের দোকানটা দেখুন, অনেক সুন্দর সুন্দর অনেক কালারের মশলা ছিল, দেখে অনেক ভাল লাগলো, একটা পান খেয়েও নিলাম। দেন আমার আম্মু এখান থেকে কিছু ঝুড়ি কিনে নিল ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। আমার কাজিনও এখানে একটা স্টল দিয়েছিল, সেখান থেকে আমরা কিছু পেঁয়াজু আর পাঁপড় ভাজা নিয়েছিলাম। এই স্টলের চানাচুরগুলো এত লোভনীয় ছিল দেখতে, যেহেতু বাসার পাশেই ছিল, সো ভাবলাম যে ওনার থেকে আমরা বানিয়ে নিয়ে ছাদে গিয়ে খাই সবাই মিলে, ওটাতে আরও অন্যরকম আনন্দ। দাঁড়িয়ে থেকে আমি কিছুক্ষণ ভিডিও করলাম যে উনি কীভাবে চানাচুরটি বানায়, দেখতে ভালোই লাগছিল আর খেতেও অনেক মজা ছিল। আসলে ফাস্ট ফুড জিনিসটাই মজা, যেটাই খাই সেটাই মজা লাগে। ওহো, দেখে তো এখন আবার আমার লোভ লাগতেছে। তো যাই হোক, এই তো অ্যাগেইন আমার সন্ধ্যার চা।
সন্ধ্যার দিকে আমার খালামণি এখানে মাটির চুলায় দুধের পিঠা বানাচ্ছিল। মাটির চুলার যে কোনো রান্না এত মজা, স্পেশালি পিঠাটা অনেক মজা হয়েছিল। বাট ফার্স্টে যেদিন আসছিলাম আমি আমার বড় খালামণির বাড়িতে দুধের পিঠা খাইছিলাম, ওটা অনেক মজা ছিল, বাট বেস্ট ছিল আমি পরের দিন যে আমার খালাতো বোনের বাড়িতে গেছিলাম, ওহ ওটা এখনও আমার মুখে লেগে আছে, এত মজা ছিল, বেস্ট। আমার কাজিন আর আমার দুলাভাই যখন ঢাকা থেকে আসছে তখন পরের দিন সকালবেলা আমরা সবাই মিলে গেছিলাম আমার আম্মুর মামার বাড়িতে। সো বেসিক্যালি আমার নানার বাড়িই হয় ওটা। ওখানে কিছুক্ষণ আমরা ঘুরলাম, দেন সবাই মিলে কিছু ছবি তুললাম, দেন আসার সময় দেখি যে চকলেট কেক। আরে এই দেখুন, এই যে চকলেট কেক, ও কুচি কুচি কুচি। দেখুন চরকা, অনেকে হয়তো সামনাসামনি কখনো চরকা ওইভাবে দেখেনি, বাট আমার নানা বাড়ি ওখানে এরকম চরকা অনেক আছে। ওহো, দিস ফ্লাওয়ার ইজ ওয়ান অফ মাই ফেভারিটস, আই রিয়েলি লাইক এনি ইয়েলো ফ্লাওয়ার্স। অ্যাকচুয়ালি পাখির কিচিরমিচির এত ভাল লাগছিল। দুপুরবেলা ওনারা এত আইটেম করছিল, অ্যাজ অলওয়েজ আই ফরগেট টু টেক ভিডিও এট দ্য টাইম। যেহেতু অনেকদিন পর সবার দেখা, সো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ সবাই গল্প গুজব করার পর বিকালের দিকে আমরা বের হই। গ্রামে যাওয়ার পর আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে এই রাস্তাটা, আই ডোন্ট নো হোয়াই, এই রাস্তাটা এত সুন্দর ছিল। হয়তো ভিডিওতে আপনারা বুঝবেন না, বাট সামনাসামনি আমার এত ভালো লাগছে, এই রাস্তাটা অনেক সুন্দর ছিল। এটা নাকি একটা নদীর শাখা। সো এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ছবি তুলছিলাম, বাট নিচের পাইপটা কেমন অ্যানাকন্ডের মতো লাগছিল। যাই হোক, ওই দিনের মতো শেষ, চলে যাচ্ছিলাম বাড়িতে। সো বাড়িতে আসার পর আমার ওয়ান অ্যান্ড অনলি দুলা ভাই বলতেছিল যে চলো আমরা সবাই ছাদে একটা পিকনিক করি। সো যেমন বলা তেমন কাজ, আমার কাজিন আর দুলা ভাই দেন সাথে সাথে তখনই সব কিছু বাজার করে নিয়ে আসছে। আনার পর আমরা সবাই একসাথে এখানে কাটাকাটি করছিলাম। আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিয়েছি আমরা, যা যা বাটা ঘষা করা লাগে, মাংস কাটা, সালাদ বানানো, মরিচ কাটা, সব কিছু করে আমরা সব ছাদে নিয়ে আসলাম। দেন এখানে হচ্ছে ইট দিয়ে টিনের উপর একটা আগুনের চুলা বানানো হলো। দেন বিরিয়ানির জন্য মাংস কষানোর জন্য আমার আম্মু মাংসের মাঝে পেঁয়াজ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, দেন বিরিয়ানির যে মশলা বাটা সেটা, তেল, লবণ, মরিচ, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিল এক এক করে। ও বাই দ্য ওয়ে, দেখুন আমি কিন্তু আপনাদেরকে বিরিয়ানির রেসিপিটাও দেখিয়ে দিলাম এক হিসেবে। এখন আপনারা চাইলেও ঠিক এরকম করে বাসায় পিকনিক করতে পারেন সবাই মিলে। আমি আর আমার কাজিন ফার্স্টে ভাবছিলাম যে আমরা সেখানে বারবিকিউ করব, কিন্তু যেহেতু মুরব্বিরাও ছিল আর ওনারা বারবিকিউ তেমন একটা পছন্দ করে না, সো ফাইনালি শেষমেশ আমরা বিরিয়ানি বানানোর জন্যই ডিসিশন নিলাম। সো আমার আম্মু মাস্টার শেফ, উনি একে একে সব কিছু মশলা, টক দই, লবণ, স্বাদ মতো সব দিয়ে দিল। দারচিনি, তেজপাতা, এলাচ এগুলো দেওয়ার পর ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়ার সাথে যে বাজার থেকে কিনতে পাওয়া যায় বিরিয়ানির প্যাকেটের মশলা, সেটাও আমরা দিয়ে দিব এর মাঝে। কারণ কি, একসাথে যদি বাটা মশলা আর কেনা মশলাটা দেওয়া হয় তাহলে স্বাদটা আরও বেশি লাগে। এখন তেল দিয়ে আমার আম্মু সুন্দর মতো সব কিছু মিক্স করে নিবে। সো মিক্স করা শেষ, এখন আমরা চুলায় বসায় দিব। আমার আম্মু বারবার সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছিল আর মাঝে পানি দিয়ে দিয়েছিলাম আমরা, যাতে ভালো করে মাংসটা কষানো হয়। দেন কষানোর পর আমরা নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমরা চুলায় ভেজে নিব চাল। সব মশলা টশলা দিয়ে আমরা সুন্দর করে চালগুলো ভেজে নিয়েছিলাম। আর ছাদে এত ঠান্ডা লাগছিল, চারপাশে তখন কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছিল না। যেহেতু গ্রামে অনেক গাছপালা, সো সন্ধ্যার পর পরে অনেক কুয়াশা পড়ে, ইভেন এক হাত দূরেও কিছু দেখা যায় না, এতটা কুয়াশা পড়ে। সো সবারই খুব শীত করছিল, আগুনের পাশে চারপাশে সবাই বসে গল্প করছিলাম। অ্যাকচুয়ালি এটা অনেক মজা।
সবাই গল্প করতে করতে দুষ্টামি করতে করতে চাল অলমোস্ট হয়ে গিয়েছিল। দেন এর মাঝে পানি দিয়ে দেওয়ার পর যখন চালটা হয়ে গিয়েছিল, আমরা এর মাঝে মাংসগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব যাতে হালকা দমে রান্নাটা হয়ে যায়। ফাইনালি আমাদের রান্না শেষ হয়েই গেল। এত সুন্দর হয়েছিল দেখুন আপনারা। বিল্ডিং এর কাজ যেহেতু শেষ হয় নাই, যার কারণে আমরা সবাই নিচে একটা চাদর পেরে একসাথে গোল হয়ে বসে খাচ্ছিলাম। সাথে লেবু, পেঁয়াজ, মরিচ আর সালাদও ছিল। আর বিরিয়ানিটা এত মজা হয়েছিল, কেউ না খেলে বলতেই পারবে না। এই তো শেষমেশ আমিও খেতে বসে গেলাম। একে তো বিরিয়ানি আমার মোস্ট ফেভারিট খাবার, তার উপর আবার দেখে মনে হচ্ছে আবারও খাই। পরের দিন আমি আমার ছোট খালামণির বাড়িতে গেছিলাম। ওনারা মিষ্টি বানাচ্ছিল, দেখে ভালোই লাগলো, ভাবলাম যে একটা ভিডিও করি। সো এই পাড়া থেকে ঘোরাফেরা সব কিছু শেষ করে বিদায় নিয়ে আমরা আবারও চলে গেলাম আমার বড় খালামণির বাড়িতে। আমার নানার নানু মারা যাওয়ার পর থেকে গ্রামে গেলে মূলত আমরা বড় খালামণির বাড়িতেই যাই। সো এখানে আসলে মনে হয় কি নিজের বাসায় আসছি। আচ্ছা দেখুন তো এগুলা চিনেন কি না। সন্ধ্যা ট্রেনে আমরা আবারও ঢাকায় চলে যাব। যাওয়ার আগে এখানে কিছুক্ষণ ঘুরলাম। দেখুন এই গাছটা এত লাউ ধরছে, দেখতে এত ভাল লাগে, কচি কচি লাউগুলা অনেক সুন্দর। এই সিজনে আতা ফল হয় কিনা আমি শিওর বলতে পারি না, বাট এই গাছটাতে একটা দেখলাম, কি সুন্দর। এই যে এই বাচ্চাটার নাম রুহুল আমিন, অনেক কিউট, ওকে আমার অনেক ভালো লাগে, অনেক কিউট বেবিটা। যাই হোক, ওদের যে জায়গা ছিল ওখানে সাইডে ওরা অনেকগুলো আখের গাছ লাগিয়েছিল, সেখান থেকেও আমাকে একটা কেটে দিচ্ছিল। এত ছোট ছোট আখ যে এত মিষ্টি হয়, না খেলে বোঝাই যায় না। আমি ফার্স্টে ভাবছিলাম যে এগুলো কি হয়েছে, দেন খাওয়ার পর দেখি আসলেই অনেক মিষ্টি। টাডা! দেখুন এগুলো বাঁধাকপি আর টমেটোর গাছ, অনেক টমেটো ধরছিল, দেখে অনেক সুন্দর লাগছিল। এই যে দেখুন টমেটো আসলে অনেক ছিল, বাট ভিডিওতে আমি ঠিকমতো ক্যাপচার করতে পারছিলাম না। সো আফটার এ লং ট্যুর ইটস নাও টাইম ফর আস টু সে গুড বাই। অনেক দিন এইবার আমরা মূলত ছিলাম, এতদিন আমরা কোনো দিনও গ্রামে থাকিনি। একসাথে আমরা সবাই অনেক ঘুরছি, অনেক আনন্দ করছি, পিকনিক করছি, মজা করছি, সব মিলায়া আমি অনেক মিস করব সবাইকে, স্পেশালি তামান্না, তামিয়া, জুবাইর, অ্যান্ড অলসো স্পেশাল থ্যাঙ্কস টু আরাফাত, কজ ও আমাকে অনেক সুন্দর 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 পিক তুলে দিছে। ইট ওয়াজ এ ভেরি জয়ফুল জার্নি। রিয়েলি থ্যাঙ্কস টু অল অফ ইউ। আমার আজকের এই ব্লগটি আশা করি সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।